আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আরবি ভাষা শিখা জরুরি। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। কাম ফুলুস ফি ইনদাক হচ্ছে তোমার কাছে কত টাকা আছে। তোমার কাছে কত টাকা আছে আরবিতে বলে কাম ফুলুস ফি ইনদাক। এখানে কাম এর হচ্ছে কত, ফুলুস এর হচ্ছে টাকা, ফি অর্থ আছে। কাম ফুলুস ফি কত টাকা আছে, ইনদাক এর হচ্ছে তোমার কাছে। তাহলে আমরা শিখলাম কাম ফুলুস ফি ইনদাক এর হচ্ছে তোমার কাছে কত টাকা আছে। ইনতা হুমার কাবির এর হচ্ছে তুমি বড় গাদা। তুমি বড় গাদা আরবিতে বলে ইনতা হুমার কাবির। এখানে ইনতা এর হচ্ছে তুমি, হুমার এর হচ্ছে গাদা, কাবির এর হচ্ছে বড়। তাহলে আমরা শিখলাম ইনতা হুমার কাবির এর হচ্ছে তুমি বড় গাদা। হুয়া মাফি দমির এর হচ্ছে তার বিবেক নাই। তার বিবেক নাই আরবিতে বলে হুয়া মাফি দমির। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তার, মাফি অর্থ হচ্ছে নাই, দমির অর্থ হচ্ছে বিবেক। তাহলে আমরা শিখলাম হুয়া মাফি দমির অর্থ হচ্ছে তার বিবেক নাই। হাদা ফাকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য। এটা শুধু তোমার জন্য আরবিতে বলে হাদা ফাকাত ইনতালি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, ফাকাত অর্থ হচ্ছে মাত্র বা শুধু। হাদা ফাকাত এটা শুধু বা এটা মাত্র। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, লি অর্থ হচ্ছে জন্য, ইনতালি তোমার জন্য। তাহলে আমরা শিখলাম হাদা ফাকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য। ইনতা কেজ্জাব নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক। তুমি মিথ্যাবাদী লোক আরবিতে বলে ইনতা কেজ্জাব নফর। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কেজ্জাব অর্থ হচ্ছে মিথ্যা বলা, নফর অর্থ হচ্ছে লোক। তাহলে আমরা শিখলাম ইনতা কেজ্জাব নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক। হুয়া রাজ ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই। তার মাথায় কিছু নাই আরবিতে বলে হুয়া রাজ ফাদি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, রাজ অর্থ হচ্ছে মাথা, ফাদি অর্থ হচ্ছে খালি। তাহলে আমরা শিখলাম হুয়া রাজ ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাথা খালি। হুয়া মুখ মাফি অর্থ হচ্ছে তার বুদ্ধি নেই। তার বুদ্ধি নাই আরবিতে বলে হুয়া মুখ মাফি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তার, মুখ অর্থ হচ্ছে বুদ্ধি, মাফি অর্থ হচ্ছে নাই। তাহলে আমরা শিখলাম হুয়া মুখ মাফি অর্থ হচ্ছে তার বুদ্ধি নেই বা সে বেকুব বা তার জ্ঞান নাই। কাল্লাম বিশ্বয় অর্থ হচ্ছে আস্তে কথা বলো। আস্তে কথা বলো আরবিতে বললে কাল্লাম বিশ্বয়। এখানে কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, বিশ্বয় অর্থ হচ্ছে আস্তে। তাহলে আমরা শিখলাম কাল্লাম বিশ্বয় অর্থ হচ্ছে আস্তে কথা বলো বা ধীরে কথা বলো। জিনজাল মাফি কয়েস অর্থ হচ্ছে ঝগড়া করা ভালো না। ঝগড়া করা ভালো না আরবিতে বলে জিনজাল মাফি কয়েস। এখানে জিনজাল অর্থ হচ্ছে ঝামেলা করা বা ঝগড়া করা, মাফি অর্থ হচ্ছে না বা নাই, কয়েস অর্থ হচ্ছে ভালো। মাফি কয়েস ভালো না বা মুজেন ভালো না। তাহলে আমরা শিখলাম জিনজাল মাফি কয়েস অর্থ হচ্ছে ঝগড়া করা ভালো না। আনা উদরুফ ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে মারবো। আমি তোমাকে মারবো আরবিতে বলে আনা উদরুফ ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, উদরুফ বা উদরুফ অর্থ হচ্ছে মারবো বা মারা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা উদরুফ ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে মারবো। গাফেল বি সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো। তাড়াতাড়ি বন্ধ করো আরবিতে বলে গাফেল বি সুরা। এখানে গাফেল অর্থ হচ্ছে বন্ধ করা বা লক করা, বি সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম গাফেল বি সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো। ইনতা এবগা কাম পুলিশ অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে। তোমার কত টাকা লাগবে আরবিতে বলে ইনতা এবগা কাম পুলিশ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, এবগা অর্থ হচ্ছে লাগবে। ইনতা এবগা তোমার লাগবে, কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা, কাম ফুলুস কত টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা এবগা কাম ফুলুস অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে। লাহালু মাইসির হাদা সুগুল অর্থ হচ্ছে এই কাজ একা হবে না। এই কাজ একা হবে না আরবিতে বলে লাহালু মাইসির হাদা সুগুল। এখানে লাহালু অর্থ হচ্ছে একা, মাইসির অর্থ হচ্ছে হবে না বা উচিত নয়,
হাদা অর্থ হচ্ছে এটা বা এই, শুগুল অর্থ হচ্ছে কাজ, হাদা শুগুল এই কাজ। তাহলে আমরা শিখলাম লাহালু মাইসির হাদা শুগুল অর্থ হচ্ছে এই কাজ একা হবে না বা এই কাজ একা পারবো না। দাহিন শুগুল বাররা মামনু অর্থ হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ। এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ আরবিতে বলে দাহিন শুগুল বাররা মামনু। এখানে দাহিন বা আলহিন অর্থ হচ্ছে এখন, শুগুল অর্থ হচ্ছে কাজ, দাহিন শুগুল এখন কাজ, বাররা অর্থ হচ্ছে বাহিরে, মামনু বা মমনু অর্থ হচ্ছে নিষেধ, বাররা মামনু বাহিরে নিষেধ। তাহলে আমরা শিখলাম দাহিন শুগুল বাররা মামনু অর্থ হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ। হেনাক শোয়া শুগুল ফি অর্থ হচ্ছে সেখানে একটু কাজ আছে, সেখানে একটু কাজ আছে আরবিতে বলে হিনাক সোয়াই শুগুল ফি। এখানে হিনাক অর্থ হচ্ছে সেখানে বা ওখানে, সোয়াই বা সোয়াই অর্থ হচ্ছে একটু, হিনাক সোয়াই সেখানে একটু, শুগুল অর্থ হচ্ছে কাজ, ফি অর্থ হচ্ছে আছে, শুগুল ফি কাজ আছে। তাহলে আমরা শিখলাম হিনাক সোয়াই শুগুল ফি অর্থ হচ্ছে সেখানে একটু কাজ আছে। হাগি মুদির আনা ওয়াদ্দি অর্থ হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে, আমাকে আমার ম্যানেজার পাঠাইছে আরবিতে বলে হাগি মুদির আনা ওয়াদ্দি। এখানে হাগি অর্থ হচ্ছে আমার, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস, হাগি মুদির আমার ম্যানেজার, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে, ওয়াদ্দু অর্থ হচ্ছে পাঠানো, আনা ওয়াদ্দি আমাকে পাঠিয়েছে। তাহলে আমরা শিখলাম হাগি মুদির আনা ওয়াদ্দি অর্থ হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে। ফি মিনত কা ওয়াহেদ রকম অর্থ হচ্ছে এক নম্বর এরিয়াতে, এক নম্বর এরিয়াতে আরবিতে বলে ফি মিনত কা ওয়াহেদ রকম। এখানে মিনত কা অর্থ হচ্ছে এরিয়া বা এলাকা, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, রকম অর্থ হচ্ছে নাম্বার। তাহলে আমরা শিখলাম ফি মিনত কা ওয়াহেদ রকম অর্থ হচ্ছে এক নম্বর এরিয়াতে বা এক নম্বর এলাকাতে। ইয়াল্লা জিব এগামা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি আকামা দাও, তাড়াতাড়ি আকামা দাও আরবিতে বলে ইয়াল্লা জিব এগামা সুরা। এখানে জিব অর্থ হচ্ছে দেওয়া বা নিয়ে আসো, এগামা অর্থ হচ্ছে একামা, সুরা সুরা বা সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম ইয়াল্লা জিব এগামা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি আকামা দাও। আয়না গাবল সবই সুগল কাহারাবা অর্থ হচ্ছে আমি আগে বিদ্যুতের কাজ করতাম, আমি আগে বিদ্যুতের কাজ করতাম আরবিতে বলে আয়না গাবল সবই সুগল কাহারাবা। এখানে আয়না অর্থ হচ্ছে আমি, গাবল অর্থ হচ্ছে আগে, সাউই অর্থ হচ্ছে করা বা করতাম। আনা গাবল সাউই আমি আগে করতাম, সুগুল অর্থ হচ্ছে কাজ, কাহারাবা অর্থ হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ, সুগুল কাহারাবা বিদ্যুতের কাজ। তাহলে আমরা শিখলাম আনা গাবল সাউই সুগুল কাহারাবা অর্থ হচ্ছে আমি আগে বিদ্যুতের কাজ করতাম। রিত মুশাহাদা মাল আয়না অর্থ হচ্ছে সাহায্য দরকার আমার, সাহায্য দরকার আমার আরবিতে বলে রিত মুশাহাদা মাল আনা। এখানে রিত অর্থ হচ্ছে দরকার বা আবগা অর্থ হচ্ছে দরকার, মুশাহাদা অর্থ হচ্ছে সাহায্য, মাল আয়না অর্থ হচ্ছে আমার বা হাগ্য অর্থ হচ্ছে আমার। তাহলে আমরা শিখলাম রিত মুশাহাদা মাল আয়না অর্থ হচ্ছে সাহায্য দরকার আমার। কুল্লু নফর হিজি মিন্নি অর্থ হচ্ছে সবাই এখানে আসো, সবাই এখানে আসো আরবিতে বললে কুল্লু নফর হিজি মিন্নি। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, নফর অর্থ হচ্ছে লোক, কুল্লু নফর সব লোক বা সবাই, হিজি অর্থ হচ্ছে আসা বা আসো, মিন্নি অর্থ হচ্ছে এদিকে বা এখানে, হিজি মিন্নি এখানে আসো বা এদিকে আসো। তাহলে আমরা শিখলাম কুল্লু নফর হিজি মিন্নি অর্থ হচ্ছে সবাই এখানে আসো বা সবাই এদিকে আসো। বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।